সালামের জবাবটা একটু অসন্তোষজনক হয়েছে। বৃষ্টির জন্য সে খানিকটা প্রভাব পড়ছে বলে আমার তাই মনে হচ্ছে। তাছাড়া যশোর জেলার মানুষ, বেনাপোলের মানুষ এত আস্তে আওয়াজ দেয় বলে আমার জানা নেই। আপনারা কি আছেন? না, আওয়াজ তো হচ্ছে না। আপনারা আছেন না? নাই? আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কিছুক্ষণ থেকে উদ্বিগ্ন যে আল্লাহ একটু কোরআনের কথা শুনতে আসছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে, বলতে পারবো কিনা, আমার কলিজার ভাইয়ারা শুনতে পারবে কিনা। যাক, আল্লাহ তাআলা যেই মহান মনির একটু সুযোগ করে দিয়েছেন, তিনি না চাইলে দিতেন না, তাই না? একটু কথা বলুন না প্লিজ, কথা বলুন, তাই না? যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, তাকে সমস্বরে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইসলাম। হি ওয়াজ দ্য বেস্ট বিউটিফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর বুকে যিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, সেই নেতার প্রতি দরুদ আর সালাম, যাকে ছাড়া আমরা নেতা গ্রহণ করিনি, করছি না, করবারও সুযোগ নাই। সে নবীজির প্রতি দরুদ সবাই হৃদয়ের গহীন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, নিশ্চয়ই আপনাদের কষ্ট হচ্ছে, কারণ এই জমিন এই মুহূর্তে ভেজা। আমি বিশ্বাস করি এই যশোর বেনাপোলের মাটি ইসলামের ঘাঁটি, ঠিক না? একটু কথা বলুন না, ঠিক না? আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। আল্লাহ তাআলা যতক্ষণ তৌফিকে কুল্লিয়া দান করবেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, একজনও হাত তোলে নাই। বুঝতে পেরেছি বেনাপোলের মানুষদেরকে ঠকানো সম্ভব না। এই মানুষগুলি হচ্ছে ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, আল্লাহর দ্বীন প্রিয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আর একবার সবাই মিলে বলছি আমিন। ছোট্ট করে বলি, সূরাতুল বাকারা কোরআনের 2 নম্বর সূরা, 214 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। 286 আয়াতুল কারিমা ফি হাদিহি সূরা। 286টি আয়াত রয়েছে, 40টি রুকু দিয়ে আল্লাহ পাক সূরাটিকে সাজিয়েছেন। গরু নাম দেওয়া হয়েছে সূরাটির এই কারণে, সূরাটিতে আল বাকারা অর্থাৎ গাভী সম্পর্কে কথা আছে। গাভী গরু যেটাই বোঝেন, অর্থাৎ গরু সম্পর্কে কথা বলা হয়েছে জন্য সূরাটির নাম অর্থাৎ গরু অথবা গাভী রাখা হয়েছে। নাজিলের প্রেক্ষাপট, এই আয়াতে কারিমাটি নাজিল হচ্ছিল, চতুর্দিক থেকে সাহাবা আজমাইনরা ভেঙে পড়ছিলেন। পরিস্থিতি এমন হয়ে গেল, চতুর্দিকে যখন নির্যাতন, সাহাবী আজমাইনদের উপর নির্যাতন, রাসূলের উপরে বড় নির্যাতন, সাহাবীরা দুঃখ করে বললেন মাতা নাসরুল্লাহ। এ আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, সাহায্য আর কত দূরে। আল্লাহ রাব্বুল আমিন খুব সংক্ষেপ করে জাতির লোকদেরকে বললেন, জাতির লোকেরা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আমি আল্লাহর সাহায্য অতীব নিকটে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ব্যাপার হলো, কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না, হতাশ হয় না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। কারণ আল্লাহ পাক বলেন মুমিনদের জন্য কি কথা আছে কোরআনে, আল্লাহ পাক সেটাও বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন মুমিন হিসেবে ঘোষণা প্রদান করে, তখন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার কলিজার টুকরা ভাইরা, তার মানে কোরআনের বক্তব্য হলো, জাতির লোকদেরকে আল্লাহ পাক বলছেন যদি তোমরা মুমিন হও। আজকের পৃথিবীতে কোরআন তাদের জন্য কি বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া
শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই কোরআন মুমিনদের জন্য শেফাত, এই কোরআনটা সমাজের জন্য শেফাত, এই কোরআনটা ব্যক্তি জীবনের শেফাত, কোরআনটা মানুষের জীবনের জন্য শেফাত, এই কোরআনটা মানুষদের তামাম পৃথিবীর দেশের সমাজের রাষ্ট্রের জন্য শেফাত। জিজ্ঞেস করতে চাই বেনাপুরবাসী, বলেন তো দেখি এই কোরআন কি আওয়ামী লীগের? আরে ভাই এখনো কিছু বলি নাই, আজ আমাকে তো কিছু হক কথা বলতেই হবে। আপনার কথা বলেন না কেন, ঠিক কি না? কারণ বাঁচলে ওয়াজ করুন, না বাঁচলে দেখা হবে আল্লাহর জান্নাতে। আজ আমাকে কোরআন থেকে কিছু হক কথা বলতেই হবে। এই কোরআন কি আওয়ামী লীগের? না, আওয়াজ না দিলে তো মুশকিল ব্যাপার। এই কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি বিএনপি? কোরআন কি জামাত ইসলামী? যখন মসজিদে সবাই প্রবেশ করলাম, আওয়ামী লীগের ভাইয়েরা বলে না কোরআন হচ্ছে আওয়ামী লীগের ভাইয়েরা বলে না বেটা মসজিদের সামনের কাতারে আমি থাকবো, তুমি পিছনের কাতারে যাও। বিএনপির ভাইয়েরা বলে না, জামাত ইসলামের ভাইয়েরা তো বলেই না, তবলিগ চরমনাই সরসিনা ফুরফুরার ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা তো বলেই না। বরং আওয়ামী লীগ বিএনপির ভাইয়েরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লি হিসেবে নামাজ আদায় করে, আর জামাত ইসলামের ভাইয়েরা সামনের কাতারে দাঁড়িয়ে ইমামতির দায়িত্ব পালন করে। और मैं पाक भी अल्लाह भी कुरान भी कुसबेरी बत्थे जुथे जो मुसलमान भी। ও মুসলমানেরা, তবে বলো আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, বিশ্ব নবী যদি একজন হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন যদি এক হয়, হযরত বিশ্ব নবীজি যদি একজন হয়, আল্লাহু ইলাহুনা আল্লাহ যদি একজন হয়, কোরআন যদি এক হয়, দ্বীনুনা ইসলাম ইসলাম যদি একটা হয়, তাহলে ঘোষণা করো আমাদের দলের নামও হবে একটাই, যার নাম হবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তবে ঘোষণা করো আমাদের দলের নামও হবে একটাই, তার নাম হবে ইসলাম। আরে কথা বলে না, চিল্লায় বলে না, ঠিক কিনা? আমরা যদি আজ বিভিন্ন দলে গোত্রে সবাই মিলে যদি এক হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে থাকতে পারতাম, সবাই মিলে যদি এক হয়ে যেতাম, আল্লাহর কসম আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকের মতো মানুষকে 3 বছর নয় 3 দিনও জেলখানায় বন্দী করে রাখা সম্ভব হতো না। আপনাদের আওয়াজ তো পাওয়া যাচ্ছে না, একটু আওয়াজ দেওয়া লাগবে, ঠিক কিনা বলছি? যদি আমরা সবাই এক হয়ে যেতাম, কে আহলে হাদিস, কে ফুরফুরা, কে সারসিনা, আমাদের যায় বাড়ি পোড়া, আর বেটা তাহিরি মার্কা আলেম, এই বেটারা খাচ্ছে আলু পোড়া। কথা বলা লাগবে। তার মানে সবাই মিলে যদি এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে এক হয়ে যদি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে পারতাম। আমাদের একজন কোরআনের পাখি ছিল, ছাগল মরা বাঘ দেখলেও ভয় পায়। আওয়াজ তো হয় না, এই মঞ্চে তো হবে না। আপনারা আছেন না নাই? আমার ভাই, আমাদের কোরআনের পাখিটা প্রমাণ করে দিয়েছে একজন জীবিত সাইদির চেয়ে মৃত সাইদির মর্যাদা আরো অনেক বেশি। কথা বললাম ঠিক না? আমার ভাই, একজন শুকরঞ্জন বাড়ি জেল খাটলেন,
কি আজীব একজন মানুষ, কলিজার টুকরা ভাইরা। আমি তোমাদেরকে সেই কোরআনের পাখির কথা বলছি। আমাদের মামুনুল হক, আমাদের আমির হামজা বন্ধু, একসাথে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, ফিরে এলো। রফিকুল ইসলাম মাদানী ফিরে এলো। কত কোরআনের পাখিগুলি ফিরে এলো। আমাদের কোরআনের বড় পাখিটা আমাদের মাঝে ফিরে আসে নাই। আমি তোমাদের ও বেনাপোলবাসী সেই মুফাসসিরের কথা তোমাদেরকে শোনাচ্ছি, যিনি কোরআনে কারিমের তাফসীর করলে মনে হয় যেন আল্লাহ তাআলার কোরআন নাজিল হতেছে। আমি তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি, এই স্বাধীন বাংলাদেশের জমিনে, যার জানাজাটা পর্যন্ত ঢাকার জমিনে পড়তে দেওয়া হয় নাই। আমি তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি, যার জানাজায় একজন হিন্দু ভদ্রলোক পর্যন্ত হাজির হয়ে বলেছিল, কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার। আমার কলিজার টুকরা ভাইরা, একটু গভীর মনোযোগ। আমি তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি, যার তাফসীর শুনে বিমোহিত হয়ে তার রায় হলে একদিনে 150 বেশি মানুষ জীবন দিয়েছে। ও বেনাপোলবাসী, আমি তোমাদেরকে সেই কলিজার কোরআনের পাখির কথা শোনাচ্ছি। টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাটুরিয়া, তামাম বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীর মাটিতে কোরআন থেকে তিনি বক্তব্য দিয়েছেন। যার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে কোরআনের দিন বিজয়ের বীর সেনানীরা তার জানাজায় গুলি খায়, কিন্তু জানাজা থেকে পিছপা হয় না। আমি তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি, যার কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে তামাম পৃথিবীবাসী আটকে উঠেছিল। শত শত মানুষ কোরআনের ছায়ায় এসেছিল। আজ কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেল কোরআনওয়ালার কাছে। তিনি প্রমাণ করে দিয়ে গেছেন, ও জাতির লোকেরা, 13টা বছর জেল খাটলাম, 50টা বছর বক্তব্য দেবার পরে আমি প্রমাণ করে চলে গেলাম, জীবন দিয়ে চলে গেলাম। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। কথা বলা লাগবে, ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। না, বেনাপোলবাসীর এই আওয়াজে ওয়াজ করা সম্ভব না। চিল্লায় বলা লাগবে, ঠিকের আওয়াজটা ঠিক কিনা? কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। জোরে বলা যাবে, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আজ জাতির লোকেরা প্রমাণ করেছে, কোরআনের পাখিটা বিদায় নিয়েছে। তার জানাজাটা এই তো পাশের জেলা ঝিনাইদহ কালীগঞ্জের মাটিতে তার জানাজাটা হয় নাই। গায়েবানা জানাজা লোকে পড়তে চেয়েছিল। আমার ভাইয়ারা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। 2016 সালের 22 এপ্রিল সোহান নামক একটি সন্তান যখন গুম হয়ে যায়, তার মা বাপ এবং গ্রামবাসীরা মিলে অনেক অনুরোধ করেছিল,
মাননীয় মহাশয়ের কাছে, সবচেয়ে যে বড় মাথাটা তার কাছে। কথা না বুঝলে কেমনে বলি? আরে কথা বলো না কেন? ঠিক কেন? তিনি না কোনো পাত্তা দিলেন না। আজ ৬-৭ বছরের ব্যবধানে আমার ভাইয়ারা, ওই তো সোহানের চোখটা তুলে ফেলা হয়েছিল। তার মা খেপ করে ব্যথিত হৃদয় নিয়ে বলেছিল, বাবারে আমার সোহানকে মারবি, মার, চোখ দুটি তোরা তুললি কেন রে বাবা? আমার তো মনে হয় আল্লাহর আদালতে তার বাপ এবং মায়ের কান্না কবুল হয়ে গেছে। আল্লাহ যেন বলতে চায়, ও সোহানের মা, ও সোহানের বাবা, আমি তোমাদের বিচার এখন পর্যন্ত ভুলে যাই নাই। তার তো জানাজা হয়েছিল সোহানের, কিন্তু পক্ষান্তরে যে ব্যক্তি তার ৮০ টুকরা টুকরা করে, আমি আল্লাহ পাক এই জমিনেই বিচার দেখিয়ে দিলাম। তার মানে জাতির লোকেরা একটুখানি মনে রাখা লাগবে, আল্লাহ রাব্বে কারীম যদি চান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না, তবে যদি ধরি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সূরা তারিকে আল্লাহ পাক বলেছেন, আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, খেলায়া খেলায়া বাড়ায়া বাড়ায়া সুযোগ দেই, এত সাল পর্যন্ত টার্গেট দাও। কথা বলে না কেন? চলতে থাকো, আমি আল্লাহ সুযোগ দেই, এহসান করি, খেলায়া খেলায়া বাড়ায়া বাড়ায়া এই জমিন থেকে বেজ্জতি করে বিদায় করি। কথা বলা লাগবে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা বেনাপোলবাসী, একটু গভীর মানা যাক। তার মানে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ওই বদরের প্রান্তরে আব্দুর রহমান ইবনে আউফ তাকে হত্যা করবার পরে, অর্থাৎ আবু জেহেলকে হত্যা করবার পরে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা নিয়ে তিনি চলে আসবেন নবীজির সামনে। মাঝে অনেক কথা বাদ পড়ে গেল। যখন সূরা রহমান নাজিল হয়েছিল, নবীজির সামনে জিবরাইল এসে তেলাওয়াত করলেন। নবীজি আর একবার আবৃত করে কোরআনে কারীমের তেলাওয়াত শোনালেন। সেই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেছি। নবীজি কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অতিথি মহোদয় আসছেন, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি মহোদয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। প্রধান অতিথি মহোদয় চলে আসছেন, ওনাকে মোস্ট ওয়েলকাম। জি, ঠিক আছে, মঞ্চে নিয়ে আসুন। আমার কলিজার টুকরা ভাই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? অতিথি মহোদয় বসবেন তো না? না বক্তব্য দেবেন এখন? অতিথি মহোদয় কে? ও, আসসালামু আলাইকুম। উপজেলা চেয়ারম্যান? ও আচ্ছা, মাননীয় ভাইজান, জি বসুন। জি জি, শুকরান, কেসে রান? আসসালামু আলাইকুম। মাননীয় ভাইজান চলে আসছেন, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। চিল্লায় বলি আমিন। আর একটু জোরে সরে বলুন আমিন। ভাইয়ারা, কলিজার টুকরা আপন জনেরা, সেই কোরআন, যে কোরআন তেলাওয়াত করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, একবার যখন নাজিল হয়ে গেল কোরআন সূরা রহমান, রাসূলুল্লাহ তেলাওয়াত করে একবার শুনিয়েছেন। বলছে, কে তেলাওয়াত করবা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলে। বলে, এখানে না, তুমি উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার মরুর প্রান্তরে দাঁড়িয়ে তেলাওয়াত করব। আমার ভাই, সেই কোরআন আমরা আজ ভুলে গেছি, ঠিক না? সেই কোরআনকে আজ আমরা ভুলে গেছি, আল্লাহ দ্বীনকে, ইসলামকে আমরা ভুলে গেছি। এই কোরআনকে ভুলে যাওয়ার কারণে আজকের পৃথিবীতে ইরাক, ইরান, আফগানিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, বুলগেরিয়া, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, মিয়ানমার সহ তাম পৃথিবীতে আজ মুসলমানরা মার খায়।
আজকের পৃথিবীতে ইয়াহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী ইয়াহুদি আমেরিকার ইশারায় আজকের পৃথিবীতে মুসলমানরা মায়ের খাচ্ছে। আজকের পৃথিবীতে মুসলমানরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত। আল্লাহর এই কোরআন শুধুমাত্র এই জন্য আসেনি কোরআন তেলাওয়াত করব, মা বাপের খতমে খাজে গান করব, খতম করব, একটু বক্সায় দেব, আপনি দেন, অসুবিধা নাই। শুধুমাত্র এই জন্য আল্লাহর কোরআন আসেনি, বরং কোরআন এসেছে এই তামাম পৃথিবীর দেশে দেশে কোরআনকে প্রচার এবং প্রসারের মাধ্যমে কোরআনের আমল দিয়ে দেশ এবং সমাজকে গঠন করবার জন্য। এই কোরআনকে আজ আমরা কোরআনের বিধান থেকে দূরে সরে যাবার কারণে আজ ফিলিস্তিন, মিয়ানমার, চেচনিয়া, বসনিয়া সহ তামাম পৃথিবীতে মুসলমানেরা মায়ের খাচ্ছে। এই আল্লাহর কোরআন বিধান ইসলামকে আমরা আমাদের জীবনের সাথে সেট করে না নেবার কারণে আজ আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি। আল্লাহর কোরআনের এই বিধান প্রচারের জন্য, আল্লাহর বিধান এই জমিনে বাস্তবায়নের জন্য ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ধুকে ধুকে জেলখানার কুঠরিতে 8.5 বছর পরে থেকে তিনি শহীদ হয়ে এই জমিন থেকে বিদায় নিয়েছেন। এই আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য সাহাবে আজমায়ে কেরামগণ জীবন দিয়ে চলে গেছেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্য আমাদের প্রাণের নবী, কলিজার টুকরা নবী, দোজাহানের বাদশা, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল আলামিন, যাকে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তামাম পৃথিবীর বুকে একজন মাত্র নবী যাকে আল্লাহ পাক আজিম শব্দ বলে, মহান চরিত্রের অধিকারী বলে আল্লাহ পাক ঘোষণা করেছেন। সেই নবীজিকে শিয়াবে আবি তালিবে 3টি বছরের বেশি জেল খাটানো হয়েছে। আল্লাহ নবী এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য এই কোরআনের নবী, দয়ার নবীকে তাকে উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী, এই বিশ্ব নবী আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তাকে এই অপরাধে তায়েফের ময়দানে পিটিয়ে পাথর দিয়ে ঢেলে হত্যা করার ষড়যন্ত্র করে কাফের বেদুইনরা তাকে রক্তাক্ত করে ফেলে রেখেছিল। এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তার নাতি ইমামে হুসাইনকে শহীদ হওয়া লাগছে কারবালার প্রান্তরে। আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ইমামে হাসান শহীদ হয়েছেন, তাকে 20 পানে শহীদ করা হয়েছে। এই আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবার জন্য সাইয়েদে কুতুব শহীদ রাহিমাহুল্লাহ দেশে দেশে তিনি মার খেয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন। আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীর দেশে দেশে অসংখ্য আলেম ওলামারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্য কোরআনের পাখি নন্দিত বক্তা সহ আজকের পৃথিবীতে অসংখ্য আলেমেরা কারাগারে শত শত বছর, তারা বছরের পর বছর জেলখানায় বন্দী থেকে জীবন দিয়েছে। আল্লাহর বিধান ছেড়ে ঘরে ফিরে যায় নাই। এই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কোরআনের পাখি রেখে যাওয়া আদর্শ, আল্লাহর নবীজি রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়নের জন্য যদি ডাক আসে আমাদেরকে শহীদি তামান্না নিয়ে, আমাদেরকে লাশের মিছিলকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে জান মাল বাজি রেখে জীবন দেওয়া লাগবে, স্ত্রীকে বিধবা করা লাগবে, সন্তানকে এতিম বানাতে হবে। আমরা জান আর মাল বাজি রেখে জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে রাজি আছি। আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখান। ঠিক আছে দিন। অতিথি ভাইজান হয়তো চলে যাবে, তাহলে 214 নম্বর আয়াত থেকে কথা বলছিলাম। আল্লাহ পাক বলতেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো শুধু কলমা উচ্চারণ করলেই, কলমা পড়লেই জান্নাতে যাবা? আল্লাহ বলে না, ফালাউ মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তীগণকে আমি আল্লাহ পাক পরীক্ষা নিয়েছি। মাসাদহুমুদ দাররা ওয়াল বাসা, আমি তাদেরকে কষ্ট দিয়েছি, ক্লেশ দিয়েছি, তারা পরীক্ষা দিয়েছে। নির্যাতনের স্টিমরুলা সহ্য করার পরে তাদেরকে আমি আল্লাহ পাক ঈমানদার হিসেবে সার্টিফিকেট দিয়েছি। আরে কথা বলে না, ঠিক না? আমার ভাইরা, আলোচনা এক্ষণে গভীরে চলে যাচ্ছি। তার মানে ব্যাপার হলো
তামাম পৃথিবীতে আমরা মুসলমানেরা এক হতে পারি নাই। নবীজি সর্বপ্রথম দাওয়াত দিলেন কোরআনের, যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে কোন আল্লাহু আকবার। একটু সময় দেন, অনেক কথা আছে, একটু বলবো ইনশাআল্লাহ। কলিজার টুকরা আপনজনেরা, মূল কথা শুরু করে দিলাম। আমার দয়ার নবীজি যখন কোরআনে কারিমের তাবলীগ করছেন, দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে নির্যাতন চলে, আল্লাহ পাক সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আবার বললেন, হাবিব ও নবীজি, আবার দাওয়াত আপনি বাড়ায়া দেন। নবীজি বললেন, আবু বকর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলতে চান বলেন। বলে, তুমি আমি সবাই মিলে তো তাবলীগ করছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, কোরআনের তাবলীগ করছি, তারপর আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন, হে নবীজি আপনি কোরআনের দাওয়াত চতুর্দিক থেকে ছড়িয়ে দিন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর আপনি যদি মানুষের কাছ থেকে ভয় পান, দাওয়াত দেওয়াকে, হক কথাকে যদি আপনি ভয় পান, তবে তো আমি আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে ছেড়ে দিব না। আল্লাহ পাকের কোরআন স্পষ্ট বলছে, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে যখন নির্যাতন চলে, আমার মায়ার নবীজি, দয়ার নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, জেল জুলুম নির্যাতন চলছে, আল্লাহ পাকের নবী কোরআনের দাওয়াত দেন, উটের নারী ভুড়ি পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব মিলে যখন নবীজির মাথার ঘাড়ের উপরে পেঁচিয়ে দেন। গভীর মনোযোগ, চতুর্দিক থেকে ষড়যন্ত্রের স্টিমুলার। নবীজি একদা রাস্তা দিয়ে চলে যান, আবু জেহেল বলে, আজকে তোমার জন্য মরণ ফাঁদ, মৃত্যু কূপ তৈরি করেছি। একটি মৃত্যু কূপ তৈরি করেছেন বেচারা আবু জেহেল। আমার দয়ার নবীজি চতুর্দিক থেকে যখন নির্যাতন, কাফের বেঈমানেরা পাথর মারতে মারতে যখন নবীজি মৃত্যুর কূপে পড়ে গেল, পরিস্থিতি এমন হয়ে গেল, এক সপ্তাহ পরে চাচা আমিরে হামজা হরিণ শিকার করার জন্য যখন জঙ্গলার দিকে চলে যায়, যাইতে 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 চিৎকারের আওয়াজ শুনতে পান, কে গো, কে তোমরা কান্নাকাটি করছো? তিনি দেখতে পাচ্ছেন বনের হরিণী পর্যন্ত কান্দে, চোখের পানি ফেলায় কান্দে। তিনি ধনুকগুড়ি তাক করেছেন, তিনি যাচ্ছিলেন হরিণ শিকার করবার জন্য। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল, হরিণ শিকার করবেন কি, হরিণকে দেখেই তিনি হতভম্ব হয়ে গেল। হরিণের চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ছে, আল্লাহ নবী কিছুক্ষণের মধ্যে পাশে তিনি দেখতে পাচ্ছেন নবীর চাচা আমিরে হামজা ওই কূপের মৃত্যু কূপের থেকে কে যেন রব্বি হাবিলি উম্মতি বলে চিৎকার মেরে মেরে কান্দে। নবীজি নিজের জন্য কান্দে না, চাচা আমির হামজা যখন এমন আওয়াজ শুনতে পেলেন, বনের হরিণী যেন কান্নাকাটি করছে, আকাশ বাতাস যেন ভারী হয়ে গেছে। আমার ভাইয়েরা, কোন যেন এক শূন্য আওয়াজ থেকে এমনটি প্রলম্বিত হয়ে গেল, আওয়াজে যেন আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। বলা হচ্ছে, আমরা জীবন দিতে পারি, নবীর দরবার ছেড়ে যেতে পারি না। চাচা আমিরে হামজা রাসূলুল্লাহকে মৃত্যুকূপ থেকে তুললেন, বাড়ির দিকে নিয়ে চলে গেলেন, সেবা করতে লাগলেন। আমার দয়াল নবীজি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর এই বিধান এই জমিনে প্রচার করবার জন্য নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, একটি মাত্র শুধুমাত্র অপরাধ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা। সেই জন্য জেলে দেওয়া হয়, বন্দী করা হয়, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে একটু গভীর মানা যাক। ওই যে ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে তছনছ করা দেওয়া হয়েছে, কালেমার পতাকা নামায়া মিনার ভেঙে যখন গেরুয়া পতাকা তোলা হয়, তখন মুসলমানদের কলিজায় আগুন লাগে।
আমি জিজ্ঞেস করতে চাই, ও বাংলার মুসলমানেরা, 90% মুসলমানেরা বেঁচে আছে নাকি মরে আছে আমি জানতে চাই। আয়োজন, ইফতারি আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দেওয়া হয় নাই, কিন্তু ঠিক রং উৎসব, এই উৎসব বিভিন্ন পূজা মণ্ডপ পালিত হয়েছে। আমি বলি অন্য ধর্মের যদি হয় মুসলমান ধর্মে বাধা দেওয়া হবে কেন? জাতির লোকেরা তা বরদাস্ত করতে পারে না। আমার স্পষ্ট কথা, আপনি আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ কোন দল করেন জানতে চাই না। একটি কথা দায়িত্বহীন ভাষায় স্পষ্ট করে বলছি, এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, কারামাত আলী জনপুরীর বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা গৌর গোবিন্দের বাংলাদেশ নয়, এটা আল্লামা শাহ আহমদ শফির বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লামা সাইদির বাংলাদেশ। এই কোরআনের পাখি ইসলাম আমাদের বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর সিয়াম সাধনা ইফতার মাহফিল বিরোধী এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখান। একটা যুবক নাই তাকবীর দেওয়ার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বাংলায় বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। কাশ্মীরে লাঞ্ছিত বনের আঁচল, কাশ্মীরে লাঞ্ছিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না? পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ারা, তারপরে যখন চতুর্দিক থেকে নির্যাতন চলে, আমার দয়াল নবীজি, মায়ের নবীজি, কলিজার টুকরা নবীজি অস্থির হয়ে গেলেন। চতুর্দিক থেকে নির্যাতনের স্টিম রোলার চলে। নবীজির প্রায় 3টা বছর যখন কেটে যায়, একজন দুজন তিনজন নয়, মোট 53 জন মিলে রাসূলুল্লাহকে যখন বন্দী কারাগারে রাখা হলো, 7 জন মহিলা, 2 জন ছোট্ট ছোট্ট বাচ্চা, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 15 দিন চলে যায়। মায়ার নবীজি, দয়ার নবীজির বাথরুম পর্যন্ত হয় না। 7 জন নারী কাঁদে, 2টি ছোট বাচ্চা মা মা বলে চিৎকার করছে, আম্মু আমাকে একটু দুধ খাওয়াও। পরিবেশটা এমন হয়ে গেল, আমার মা বোনরাও এখানে আসছেন, তারা জানেন সন্তানের মায়া। একটা সন্তান জন্মদানের কি কষ্ট। 7টা সন্তান যখন চিৎকার মেরে মেরে মা বাবা বলে কান্দে, একটু পানি দাও, একটু খাবার দাও, একটু দুধ খাওয়াও মা। চতুর্দিক থেকে 7 জন মা মিলে চিৎকার করে করে মুখের থুগুলি এক জায়গায় করছে, এক জায়গায় করে আল্লাহ নবীজির সঙ্গে থাকা জেল কাটায় 2 জন ছোট্ট বাচ্চা, 2 জনকে বাঁচাবার জন্য চেষ্টা চালায়। চতুর্দিক থেকে যখন নির্যাতন চলছে, হিশাম ইবনে আমর চলে এলো। গভীর রাত, মনটা তার খারাপ। 84 বছর বয়স, আবু জেহেলের হলো ডান হাত। তিনি বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করব, নিজ হাতে তো হত্যা করতে হবে। আমি তো হলাম আবু জেহেলের 1 নাম্বার উপদেষ্টা, এটা কেমনে করে সম্ভব হয়? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত কষ্ট করে আল্লাহ পাক কি চমৎকার একজন ব্যক্তিকে তামাম পৃথিবীবাসীকে পাঠিয়েছেন। এত চমৎকার করে কষ্ট করে কোরআনের দাওয়াত দেন আল্লাহর বান্দা, টাকা চায় না, পয়সা চায় না, এমন একজন ব্যক্তিকে হত্যা করব তা তো হতে পারে না। আবু উমাইয়া তিনি বললেন, গভীর রাত 1টার দিকে তিনি রওনা করলেন হিশাম ইবনে আমরের বাড়িতে। আমি তো চাই মুহাম্মদকে বাঁচানোর জন্য, কারণ আমার একটা ছোট্ট শিশু বাচ্চা আছে, সে চিৎকার করে করে কান্দে আর বলে, আব্বু তোমার কি মনে নাই মুহাম্মদ তো তোমার দুধ ভাই। এদিক থেকে আমার দাদি তো কান্না করছে। আবু উমাইয়ার মা চিৎকার মেরে মেরে কান্দে, রে আবু উমাইয়া যা রে বাবা যা, মুহাম্মদকে যদি হত্যা করিস রে বাবা, আমি কথা দিলাম
তোকে আর কোনোদিন আমার লাশটা পর্যন্ত কান্দে নিতে দেব না। কিছুক্ষণের মধ্যে হিশাম ইবনে আমর এবং আবু উমাইয়া মিলে গভীর রাত, তখন রাত বাজে 2:30, চলে গেলেন। সেই সময় আনুমানিক তাফসিরে ফি জিলালিল কোরআনে আসছে, দুইজনে মিলে চলে গেলেন মুতিম ইবনে আদির বাড়িতে। তৎকালীন যুগের একজন প্রভাবশালী নেতা আবু জেহেলের ছিল, সে দালাল, চতুর্দিক থেকে ইনকামের একটি সোর্স ছিল। আর মুতিম ইবনে আদি এবার চিৎকার মেরে মেরে বলছে, গভীর রাত, দুজন নেতা কেন আমার বাড়িতে? বলে, আমরা মুহাম্মদের মুক্তির জন্য আসছি, কিভাবে মুহাম্মদকে বাঁচানো যায় সেই জন্য। এবার মুতিম ইবনে আদি বলেন, আমারও তো একই প্রশ্ন। যখন আমার একটা সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের 15 দিনের মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু একদিন রাস্তা দিয়ে চলে যায়, আমার সন্তানটা কথা বলে না। মুহাম্মদ একটু থুতু মুবারক যখন মুখের মধ্যে লাগায় দেয়, আমার সন্তান তো কথা বলে। সেদিন থেকে আমার সন্তান আজ বড় হয়ে গেল, 3টা বছর নবীজি জেলখানায়। আমার সন্তানটা ডুকরে ডুকরে কান্দে আর বলে, আব্বু, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি হত্যা করো, আর কোনোদিন তোমাকে আমি আব্বু বলে ডাকবো না গো বাবা, তুমি যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। কিছুক্ষণের মধ্যে দেখে ঘরের দরজায় কারা নাড়ছে, বুখতারি ইবনে হিশাম, তৎকালীন যুগের অর্থমন্ত্রী। আসবার পরে সালাম করলেন, বললেন, আমি এসেছি। বুখতারি ইবনে হিশাম, তিনি হলেন আবু জেহেলের বোন জামাই, তৎকালীন অর্থমন্ত্রী। তিনি বললেন, শোনো হিশাম ইবনে আমর, একটা কাজের জন্য আসছি, আমি আসছি, আজ আমি ফেরত যাব না। মুহাম্মদকে হত্যা করবার রাত পোহালে আমি সে রায় তোমাদের মানি না, চাবি জমা দেওয়ার জন্য আসছি, তা না হলে আমি আবু জেহেলের কাছে এক্ষণে চলে যাব। তারা বলে, আর যাবার প্রয়োজন নাই, চলো একটুখানি প্রশংসা করি। মুহাম্মদ নিয়ে কথা বলতে লাগলেন, তারা একে অপরে কথা বলতে লাগলেন। এবার বুখতারি ইবনে হিশাম বলে, আমি তো ছোট্টবেলা থেকে একটা রোগে ভুগতেছিলাম। মুহাম্মদ এক পেয়ালা দুধ যখন পড়ে দিয়েছিলেন, তা খেয়ে চিরদিনের জন্য আমার রোগ ভালো হয়ে যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের হাতে হত্যা হবে, আমি কখনো তা মানতে পারি না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। রাখি আল্লাহ মারেকে। কিছুক্ষণের মধ্যে জাইমা ইবনে আসওয়াদ, তৎকালীন যুগের পররাষ্ট্রমন্ত্রী চলে এলো। তিনি বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আমার কাছাকাছি এসে আমাকে জড়ায়া ধরলেন। বিশ্বাস না হয় এখন পর্যন্ত আমার কাপড়টা তোমরা নাকটা লাগিয়ে দিয়ে তোমরা একটু দেখতে পারো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এখন পর্যন্ত ঘ্রাণ আমার জামায় লাগা আছে। আর দেরি করতে চাই না, সমস্ত মন্ত্রণালয়ে দায়িত্ব এখানে ইস্তফা দিয়ে গেলাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করা হলে আমি জাইমা ইবনে আসওয়াদ তা মানতে পারি না। 5 জনে মিলে একটা দাবি দেওয়া তুললেন। আবু জেহেল বাধ্য হয়ে গেল। গভীর রাত, সব কথা লম্বা করা যায় না, একটু গভীর মনোযোগ ভাইয়েরা আমার। হযরত নবীজিকে জেলখানার থেকে তারা মুক্ত করলেন। নবীজি আমার জেলের জীবন থেকে যখন বের হয়ে গেলেন, তখনও বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে তার। আজকের পৃথিবীতে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে আটকানো হয়েছিল। আমাদের মামুনুল হক সাহেব বের হয়ে একটাই বক্তব্য দিচ্ছে, জমিন যার, আইন চলবে তার। আরে কথা বলেন না কেন, জোরে বলেন ঠিক কিনা। বন্ধু আমির হামজা সাহেব জেলখানার থেকে বের হয়ে এখন যেন মনে হয়েছে আমির হামজার ঈমান আগের থেকে আল্লাহ পাক শত সহস্র গুণ বাড়িয়ে দিয়েছেন। জাতির লোকেরা প্রমাণ করে দিয়েছে। সাতক্ষীরার একজন অধ্যক্ষ আব্দুল খালেক স্যার, তিনি প্রমাণ করে দিয়েছেন, বৃদ্ধ বেলায় আমাকে গরু রশি লাগায়া টেনে টেনে জেলখানা থেকে কোর্টের বারান্দায় নেওয়া হলো। আমি প্রমাণ করে দিয়ে গেলাম, জাতির লোকেরা জেল খাটলাম, জীবন দিলাম, একটি মুহূর্তের জন্য ইসলাম ছাড়া, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কারোর কাছে মাথা নত করতে পারি না। হাজরতে নবীর সাহাবী উরওয়া ইবনে জুবায়ের একজন অন্ধ মানুষ জীবন দিয়েছেন, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। আল্লাহ বলছেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করছো
শুধুমাত্র কলমা পড়লে আল্লাহর জান্নাতে চলে যাবে না? এখন পর্যন্ত তোমাদেরকে পরীক্ষা করা হয় নাই কে আল্লাহর জান্নাতি? ও মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ বলে তারা ঈমানদার না। একটুখানি লক্ষ্য করবার প্রয়োজন, অনেক বড় বড় হুজুর আছে হেলিকপ্টারে চড়ে, কিন্তু যখন দেখা যায় আল্লাহর বাবুরি ঘর মসজিদ ভেঙে ফেলা হয়, তখন একটা কথাও মুখ দিয়া বলে না। কথা বলে না কেন? যখন ট্রান্সজেন্ডারের নাম দিয়ে শরীফার গল্প যখন বানায়া শাসক গোষ্ঠীরা যখন উল্লাস করে, তখন এই সকল বড় বড় হুজুরেরা কথা বলে না। আরে জোরে বলে না, জোরে বলেন, ঠিক কিনা বলেন? জাতির লোকেরা, মুসলমানেরা, আলেমদের প্রয়োজন নাই। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী শিক্ষা ব্যবস্থা যদি তা চালু হয়ে যায়, বাংলার জমিনের সাধারণ মুসলমানেরাই তাকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলাইয়া দিবে। কথা বলেন না, ঠিক কিনা? ট্রান্সজেন্ডার শরীফার গল্প দিয়ে ইসলাম ও মুসলমানদের ঈমান বিধ্বংসী এই শিক্ষা ব্যবস্থা যদি চালু করা হয়, জাতির লোকেরা লাথি মেরে বঙ্গোপসাগরে সেই শিক্ষা ব্যবস্থাকে ফেলে দিবে। জাতির লোকেরা কোরআন বিরোধী শিক্ষা ব্যবস্থাকে বরদাস্ত করবে না, করবে না, করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? অনেক আলেমরা এখনো তার প্রতিবাদ করে না। সেই জন্যে কবি একটা গান লিখেছেন, একটি গজল, খুব মনোযোগ। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। জোরে বলা লাগবে, জোরে বলে, ঠিক কিনা? তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে সাইদি সাহেব জেলে। এখন তো কোরআনওয়ালা, সেই কোরআনের পাখিটা কোরআনওয়ালার কাছে চলে গেছে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, জেলের জীবন থেকে বের হলেন একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। নবীজির সাহাবীরা জীবন দিচ্ছে। হযরত আম্মার ইবনে ইয়াসারকে ধরে দুদিক থেকে দুটি খুঁটির সঙ্গে দুটি ঘোড়া বেঁধে রেখে, দুটি পায়ের সঙ্গে বেঁধে রেখে বলছে কালিমা সারবা। হযরত আম্মার ইবনে ইয়াসার বলে না, কখনো নয়। দুটি ঘোড়া দুদিক থেকে হাতিয়ে দেওয়া হলো, দুটি ঘোড়া দুদিক থেকে চলে গেল, ফাইরা দুদিক থেকে চৌচিরি হয়ে গেল। হযরত আম্মার ইবনে ইয়াসার জায়গায় শহীদ হয়ে গেল। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। বলতেছিলাম, আমার দয়ার নবীজি, প্রাণের নবীজি যখন দাওয়াত দিতেছিলেন, চতুর্দিক থেকে আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠীরা শত্রুতা করতেছিল। একটু খুব গভীর মনোযোগ,
একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে এবার চলে গেছি। আমার নবীজির বিরুদ্ধে যখন ষড়যন্ত্র কমা যায় না, একটু খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরত নবীজি জেলখানা থেকে বের হলেন, তারপরও ষড়যন্ত্র কমে না, আবার তাকে হত্যা করা হবে, চতুর্দিক থেকে নির্যাতন চলে। এবার নবীজি সরাসরি যখন গোপনে চতুর্দিক থেকে ইসলামের প্রচার করতেছে, হযরত নবীজির সাহাবী হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহি, কোরআন কি সত্য কিতাব নাকি? ওমর বলেন, নিশ্চয়ই। ওমর যখন বলেন, ইয়া রাসূল, কোরআন কি সত্য কিতাব নাকি? হযরত নবীজি বললেন, না ইয়া ওমর, হে বেটা ওমর, নিশ্চয়ই আল্লাহর কোরআন সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি ক্বিলা, আল্লাহর কোরআন সত্য কিতাব। হযরত ওমর বলে, আর দেরি নয়, এক মুহূর্ত দেরি করতে চায় না, আর গোপন নয়, ওপেন আল্লাহর কোরআনের দাওয়াত শুরু করলাম। চিল্লাই কন্যা সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দেন পৃথিবীর দেশে দেশে, আলেম ওলামারা কোরআনের দাওয়াত দেন। বিনিময়ে জেল হয়েছে, জরিমানা হয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত যাওয়া লেগেছে। ওমর বলেন, আমাকেও ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে গো নবীজি। আপনি সহ মোট কয়জন এখন ইসলামের পতাকা দলে? নবীজি বললেন, মোট 41 জন। হযরত নবীজির সাহাবী ওমর বলেন, আমি সহ 42 জন হয়ে গেলাম। আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে হযরত ওমর যখন সামনের দিকে পা বাড়ালেন, উতবা উতাইবা আবু জেহেলের গোষ্ঠী সব মিলে তখন ঘরে ঢুকে গেল। যারা না খুলে একে অপরকে বলছে, দেখছো সামনে দেখা যাচ্ছে ওমরকে, একটা বারের জন্য সামনে যেও না, কল্লা নিয়ে কিন্তু ঘরে ফিরে আসতে পারবা না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আজও যদি হযরত ওমরের মতো কয়েকটা সৈনিক থাকতো, তাহলে বেনজিরের মতো ভাইজানেরা মাথা সারা দেওয়ার সাহস পেত না। কথা বলেন আরে ভাই, জোরে বলা লাগবে, ঠিক কিনা? আমার দয়াল নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছে, মনে আছে? চতুর্দিক থেকে নির্যাতন, যখন গোপনে দাওয়াত দেন, চতুর্দিক থেকে নির্যাতনের স্টিম রোলার দেখে সাহাবীরা পর্যন্ত হতভম্ব হয়ে গেল। যে আয়াত নিয়ে কথা বলছিলাম, নাতানাসরুল্লাহ, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, কবে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ বললেন, নিশ্চয়ই সাহায্য আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতীব নিকটে। হযরত নবীজি এবার যখন কোরআনের দাওয়াত নিয়ে সরাসরি আবু জেহেলের বাড়িতে চলে গেল, এবার বলা হচ্ছে, নবীজি বললেন, জীবন যায় যাবে, কোরআনের দাওয়াতটা এবার দেব। ঘরের মধ্যে নক করেছেন গভীর রাত। আবু জেহেল বলে, কে গো তুমি? বলছে, চাচ্চু, ও আমার ছোট আঙ্কেল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসছি। কেন রে বাবা, এত রাতে তুমি আমার কাছে আসছো? হযরত নবীজি বললেন, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আবু জেহেল বলে, স্ত্রী, ও প্রিয়তমা, খুব দ্রুত দরজাটা খুলে ফেলো, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 40 বছরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আজও মিথ্যা কথা বলতে পারে না। সে একটু পেটুক টাইপের ছিল, আর দেরি হলো না, দরজা খুললো। বেটারে মুহাম্মদ, কি তুমি উপহার নিয়ে আসছো বলো? হযরত নবীজি বললেন, দেব কিছুক্ষণের মধ্যে। কয়, ব্যাগ বালতি নিয়ে আসতে হবে নাকি? হযরত নবীজি বললেন, কিছুই লাগবে না। কয়, তাহলে পকেটের মধ্যে দাও। হযরত নবীজি বলেন, চাচ্চু, এমন একটা উপহার আজকে দেবার জন্য আপনাকে আমি এসেছি, যে উপহারটা নেবার জন্য ব্যাগ বালতি কোনো কিছুর প্রয়োজন নাই। এই উপহারটা আজকে কানে কানে আপনাকে দিয়ে যাব। এবার আবু জেহেল বলে, বেটারে, বুঝতে পেরেছি, কোরআন শোনাবার জন্য আসছিস। হযরত নবী মুহাম্মদ বললেন, জি, নিশ্চয়ই কোরআন শোনাবার জন্য আসছি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, বেটারে, কখনো না, আমার এই রাজপ্রাসাদের ভেতরে কোরআনের কোনো আওয়াজ উচ্চারিত হবে না। তোমাকে আমি গত সপ্তাহে তোমাকে একটা প্রস্তাবনা দিয়েছিলাম, তোমার চাচা আবু তালেবকে ডাক দিয়ে নিয়ে আমি বলেছিলাম, তোমার ভাতিজা মুহাম্মদ কি চায়? সুন্দরী নারী চায় তাই দিব, গাড়ি চায় তাই দিব, যদি সে মাসনুদ চায় তাকে একটি চেয়ার দেব, কোনো আপত্তি নাই, যা চায় তাই দিব। হযরত নবী, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো উত্তর দিয়েছিলা, যা সম্ভব অথবা যা সম্ভব না,
যেমন আকাশের চাঁদ এবং সূর্য দিলেও নাকি তুমি কালিমার দাওয়াত বন্ধ করবা না। বেটা বলো বলো, আজকে তুমি আসছো, এই গভীর রাতে আমি তোমাকে হত্যা করব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কলিজার টুকরা নবীজি দুটি চোখের পানি ফেলায়া দিয়ে কান্দে, আপনি আমাকে হত্যা করবেন, কোনো আপত্তি নাই গো চাচা যান, তবে একটা বার কোরআনের তাবলীগ করে কোরআনের দাওয়াত দিয়ে এখান থেকে যাব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর দেশে দেশে আজ আলেমরা ইসলামের দাওয়াত দেয়, যখন আবু জেহেলের উত্তরসূরিরা তাদেরকেও জেলখানায় বন্দী করে রাখে। তখন আমার মায়ের নবীজি এবার বললেন, চাচ্চু একটুখানি উপহারটা আপনাকে দিয়ে যাব। কয় বেটা, এই জমিনে কোরআনে কারিমের দার্স হবে না, তেলাওয়াত হবে না। আবু জেহেল হযরত বিশ্ব নবীজির ঘাড়ের মধ্যে হাত দিলেন, একটা ধাক্কা মারলেন, আব্দুল্লাহর বেটা এখান থেকে দূর হয়ে যাও। ধাক্কা মারার জন্য যখন আমার নবীজিকে চেষ্টা চালায়, আমার মায়ার নবীজি কলিজার টুকরা নবীজি এমনি করে যখন ধাক্কা খাচ্ছে, আল্লাহ বলে জিবরিল যাও যাও যাও, এই মুহূর্তে আমার নবীকে হত্যা করা হবে, এক হাত ধাক্কা বের করে দেওয়া হবে। আবু জেহেলের মসনদ থেকে তা তো হতে পারে না, খুব দ্রুত চলে যাও। কি করব আমি বলেন গো আল্লাহ? বলে যাও, আমার নবীর পায়ের মধ্যে তুমি টেনে ধরো। আবু জেহেল মাথার মধ্যে সামনের দিকে ধাক্কা মারবে, আর তুমি পা টেনে ধরবা, মসনদ থেকে যেন আমার নবীকে সে বের করতে না পারে। বাকি খেলাটা আমি দেখতেছি। একটা পর্যায়ে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বেটা মুহাম্মদ, এত শক্তি দিয়ে তোমাকে আমি লাথি মারতেছি, তোমার মাথায় ধাক্কা মারতেছি গলার মধ্যে, কেন রে বাবা তুমি দূরে চলে যাও না? বলে তুমি যতই ধাক্কা মারো কাজ হবে না, কাজ হবে না। আমার পেছনে পাটা টান ধরে জিবরাইল আমিন টানতেছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। না বেনাপোলবাসীর আওয়াজ পাওয়া যায় না তো, জোরে বলে না ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। নবীজি বললেন, তো ভয় করি না, জীবন দিব, তোমার দরবার ছাড়বো না, আল্লাহর কোরআনের বক্তব্য দিব, তারপরে চলে যাব। একবারে লাস্ট প্রান্তে কথা দাঁড়ানো। কলিজার টুকরা ভাইয়ারা আমার, একটু গভীর মনোযোগ, শেষ কথা চলতেছে, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, খুব গুরুত্বপূর্ণ টপিকে চলে গেছি। আমার মায়ার নবীজি এবার বলে, আল্লাহর কোরআনের দাওয়াত চলবে, এই দেহে প্রাণ রবে যতক্ষণ, আল্লাহর কোরআনের দাওয়াত চলবে ততক্ষণ। আবু জেহেল বলে, বেটারে বুঝতে পেরেছি, জিবরাইল যেহেতু তোমাকে সহযোগিতা করছে, তাহলে তুমি একটা অন্ততপক্ষে 1-2টা আয়াত শোনাও। হযরত নবীজি কানের মধ্যে হাত দিয়ে এবার রাসূলুল্লাহ চিৎকার করে তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। একটু জোরে কান্না, আল্লাহু আকবার। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। নবীজি আমার সূরা ফিল তেলাওয়াত করতেছেন। একটা পর্যায়ে হযরত নবীজির যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আবু জেহেল বলে, বেটা মুহাম্মদ, তোমার জন্মের আগে এই ঘটনা ঘটেছে, কারণ তুমি যখন জন্মগ্রহণ করো নাই, আব্রাহা হস্তি বাহিনী নিয়ে যখন চলে যায় কাবাকে ধ্বংস করার জন্য, তখন তো এই ঘটনা ঘটেছে। তুমি কেমনে জানো মুহাম্মদ? তোমার তো জন্মের আগে এই ঘটনা ঘটেছে, তুমি জানলে কেমনে? যে আল্লাহ, আপনি কি দেখেননি আল্লাহ পাক হস্তি বাহিনীর সঙ্গে কি রকম আচরণ করেছেন? ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখিরা ছোট্ট ছোট্ট পাথর নিয়ে এলো। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখিগুলিকে পাঠিয়ে দিয়েছিলেন। নবীজি এমনি করে বক্তব্য শোনাচ্ছেন, আরাবিয়ান তারা
আবু জেহেল তো সব ভাষা বোঝে, যেহেতু আরবি ভাষায় বক্তব্যগুলি নবীজি দিচ্ছেন, তেলাওয়াত করছেন। আবু জেহেল বলে, বেটা তুমি কেমনে জানলে? হযরত নবীজি বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানায়া কোনো কথা বলেন নাই। না, আমার নবীজি যা তাকে বলতে বলতাম তাই আমার নবীজি বলতেন। আমার নবী যদি নিজের কথা বানায়া বানায়া বলতেন, আমি নবীজির ডান হাতটাকে চেপে ধরতাম, আর কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিঁড়ে ফেলাইয়া দিতাম। আমার নবীজি যখন তেলাওয়াত করছেন, আবু জেহেল বলে, বেটা মুহাম্মদ একটা সূরা তো পড়া হয়েছে, এখন তুমি বন্ধ করো তেলাওয়াত করা। হযরত নবীজি বললেন, আর একটা সূরা এবার তেলাওয়াত করব, এই তো নাজিল হয়েছে। আমি যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, আবু লাহাব আমাকে বড্ড বাধা দিয়েছিল। একটা আয়াত নাজিল হয়েছে, পড়ে এক্ষুনি বিদায় নেব। আমার ভাইয়েরা, কলিজার টুকরা, আপনজনেরা, এবার যখন তিনি তেলাওয়াত করতে লাগলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি বললেন, চাচা আবু জেহেল, একটা বক্তব্য শোনায় দিয়ে যাচ্ছি। আবু লাহাব সম্পর্কে, আপনার নেতা সম্পর্কে আল্লাহ একটা ডাইরেক্ট আয়াত নাজিল করছে, সূরা, তাকে বাস দিয়া। আরে সুবহানাল্লাহ, ডাইরেক্ট কয় না। আমার ভাইয়ারা, আবু জেহেল বলে, কি সেই বাস বলো তো দেখি। কয়, আপনার যে নেতা আবু লাহাব, ও তো হাত দুটি ধ্বংস হয়ে যাবে। কয়, কি বলস বেটা? কয়, হ্যাঁ, এখনো বক্তব্য শেষ হয় নাই। 2 নাম্বার, মা আগনা আনহু মালুহু ওমা কাসাব, সে যা কিছু সম্পদ অর্জন করেছে তার সবগুলি ধ্বংস হয়ে যাবে। দুর্নীতি করে যা ইনকাম করছে, কথা কয় না। আজও নেতা আছে না, ওই যে বেনজির সাহেব, এই দীর্ঘ সময় হেফাজতের ত্রাস, সে আন্দোলনে ত্রাস সৃষ্টি করেছিল 5 মে থেকে। অনেক কত জীবন যে তার হাতে চলে গেছে বন্দুকের নলা, কথা কয় না। কথা বলেন না কেন? আমার ভাই, আমি বলি, আল্লাহর কোরআন এবার বলতেছে, ওই যে আবু লাহাব যতগুলা দুর্নীতি করে ইনকাম করছে, নেতাগিরি করা অবস্থায়, নেতাগিরি থাকা অবস্থায়, ওর দুর্নীতির যা কিছু সম্পদ ছিল সব আল্লাহ পাক ধ্বংস করে দিবে। এখন বেনজির সাহেবের সাবানা রিসোর্ট, গোপালগঞ্জে জমি, বেগম পাড়ায় বাড়ি, বিশ্বের কত জায়গায় বাড়ি করছে আল্লাহ ভালো জানে, কথা বলে না। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যদি ধরি, তাহলে খেলায়া খেলায়া, বাড়ায়া বাড়ায়া আমি আল্লাহ পাক তারে ধ্বংস করি। যত বড় নেতা হও, আল্লাহ বলে, যদি অবৈধ পথে ইনকাম করেছ, মানুষ মেরেছ, মানুষদেরকে হত্যা করেছ, তোমার সময় কত মানুষ গুম হয়েছিল। নূর মোহাম্মদের মতো মানুষ গার্ডিয়ান পাবলিকেশনের যখন সে অ্যারেস্ট হলো, তারপরে মানুষেরা আলহামদুলিল্লাহ। এবার আবু জেহেল বলে, 3 নাম্বার কি কর্মসূচি তোমার আল্লাহ, একটুখানি বলো। কয়, আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কন্না আল্লাহু আকবার। তার মানে কথা হচ্ছে, 1, ওর 2টা হাত তো যাবে, মানে ও মরবে। 2, ও যা দুর্নীতি করে সম্পদ ইনকাম করছে তা চলে যাইবে, সব শেষ হয়ে যাবে। 3, ওর স্ত্রীও বাঁচবে না, ওর স্ত্রীও মরবে। তার মানে আমি বলতে চাই, বেনজির সাহেব যা ইনকাম করেছেন দুর্নীতি কইরা, আপনি সহ স্ত্রী সুদ দেয়, খাইসা মরা লাগবে। যেই মানুষটাকে হত্যা করেছেন বন্দুকের নলা দিয়ে, রাতের বেলা তার বাড়িতে একটুখানি যান, তার বোন কিভাবে কান্দে, তার ভাই কিভাবে ভাই ভাই বলে চিৎকার করে কান্দে। ওই সোহানকে হত্যা করেছিলেন, তার মা বাপের কান্নাটা যান শোনেন, দেখেন তার মা কিভাবে চিৎকার করে বলে, ও মনি, ও সোনা মনি রে, কই তুই? দেখেন কিভাবে চিৎকার মেরে মেরে কান্দে। তার বাবা কিভাবে মনি মনি বলে চিৎকার করে কান্দে। একটা বার তার বাড়িতে যান, কোরআন বলছে, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান
ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তার স্থান সে চিরস্থায়ী জাহান্নামে করে নেয়। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ পাক আরো বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। জোরে কন্না আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইয়ারা, একটু গভীর মানাজাত। তার মানে যদি কেউ একজনকে হত্যা করে, কোরআন বলছে সে যেন অন্যায়ভাবে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। শেষ সমাপনী মন্তব্য চলছে। একটু গভীর, একটু কলিজার টুকরা আপনজনেরা আমার। তার মানে কথা হচ্ছে, আপনি যেই হন না কেন, সময় আপনাকে বলে দেয় সময় বড় চালাক। কথা বলেন, সময় বড় চালাক। লম্বা করছি না, সময় বড় চালাক। শৈশব কৈশোরে বলছে মামা যৌবন বয়স পদার্পণ করলেই হয়, ঠিক না? যুবক হইলেই হয়। যখন যুবক বয়সটা আসলো, দাড়িগুলি পেকে গেল, চুলগুলি পেকে গেল, চুলগুলি সাদা হয়ে গেল। অবশেষে আজরাইল এসে বলছে, কুদ্দুস সিদ্দিকী আর ওয়াজ করা লাগবে না, চলো এখন কবরে। কথা বলে না, সময় বড় ফেরে নেয়, চলে যাচ্ছে। যুবকদেরকে বলি, প্লিজ, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই, কে কখন মারা যায়। আজকের যুবকেরা এরা ব্যস্ত আছে সাকিব খান আর প্রিয়তমাকে নিয়ে। ওই প্রিয়তমা সাকিব খানের পাগলে যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কথা কয় না কা? ওরে বাপ্পা, ইসলামের কোরআনের আল্লাহ দিনের পাগল হও। যুবকদেরকে টেস্ট করতে আর ওদেরকে টেস্টারের প্রয়োজন নাই। মাথার চুলের কাটি আর মোটরসাইকেল চলার স্টাইল দেখলে বোঝা যায় এর 6 নাম্বার না 9 নাম্বার। আরে কথা কয় না কা? ঠিক কিনা? আর সারাদিনে যে টাচ ফোন, আজ মাদকাসক্ত মোবাইল ফোন একটা হাতে আছে, কয়েকটা বন্ধু আছে মাদকাসক্ত, মদ, গাঁজা, ফেন্সিডিল, তারপরে ইয়াবা, এইসব নিয়ে ব্যস্ত। এই তো গাজীপুরে গত 2 মাস আগে ইয়াবার টাকা না পেয়ে তার মাকে হত্যা করেছে কুপিয়ে, দাও দিয়ে কুপিয়ে। এইভাবে ওয়াজ করে বন্ধ হবে না। আমার কলিজার টুকরা প্রশাসনের ভাইয়ারা আইন প্রয়োগ করবে, আমরা হুজুরেরা ওয়াজ করব। কথা কয় না? মাদক বন্ধ হতে বাধ্য হবে। চতুর্দিক থেকে জেনা ব্যভিচারের ফয়লাভ। অসংখ্য জায়গায় শুনছি আজ পত্রিকার হেডলাইন, অমুক জায়গায় প্রেমিক তার প্রেমিকাকে হত্যা করে হোটেলেই ফেলে রেখে উধাও। আছে না? কথা বলেন, আছে না? এভাবে হত্যা মানে এই রসানল বন্ধ করা যাবে না, এই প্রলেপ বন্ধ করা যাবে না। পর্দার বিধান না করে মানে হচ্ছে দধি বা হচ্ছে গুড়ের কৌটা খালি রেখে মুখাটা খুলে রেখে যতই আমরা পর্দার ওয়াজ করি, এই বিড়াল তুমি কিন্তু গিয়ে শুটকি খাবা না, কাজ হবে 500 দেব, 100 দেব, 1000 বেতরে বাড়ি দেব, শুনবে? বাস, আইনে শিথিল না হয়ে আইনে কঠোর হলে আমরা ওয়াজ করব। প্রশাসনের ভাইয়েরা, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যুবকদেরকে ধরে 100 বেত্রাঘাত করবে, দররা মেরে পাথর মেরে হত্যা করবে। আল্লাহর কসম, এই জমিনে ইফতিজিং তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের বিধান এই জমিনে পাস করতে হবে। আল্লাহর কোরআন থেকে আজ দূরে সরে যাওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছে। আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চা কোরআনের গায়ে প্রসাব করতে চেয়েছে। আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, যাকে আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী, তোমাকে আমি মডেল হিসেবে পৃথিবীর মাঝে পাঠিয়ে দিলাম, as a religious teacher, as a leader, as a founder, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society. Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. পৃথিবীর সেরা মানুষ করে যাকে বানালেন, তাকে লুচ্চা নবী যখন বলে, আল্লাহর কোরআনকে যখন প্রচার করতে চায় আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চা, তখন মুসলমানের সন্তানেরা বসে থাকতে পারে না। আল্লাহর এই আমাদের বাংলাদেশের জমিনে লাল সবুজের পতাকা উড্ডীন করবার জন্য আমরা যেমন 1 সাগর পরিমাণ রক্ত দিয়েছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর ইজ্জত রক্ষায়, আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষায়, আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষার্থে প্রয়োজনে মুসলমানেরা জীবন দিবে, হাত দিবে, পা দিবে, শহীদ হবে, কোরবানি হয়ে যাবে। ইমানের দাবি যদি কোরবানি হয়,
সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন অগদয়াময় প্রয়োজনে মুসলমানেরা জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর নবীর বিরুদ্ধে অপমানজনক কথা সহ্য করবে না, করবে না, করবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখান। কলিজার টুকরা ভাইয়ারা আমার, একদম সময় খুব কম, সমাপনী মন্তব্য হচ্ছে আল্লাহ কোরআন বলছে ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে আমার আলোকে মিটিয়ে দিবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার আলোকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটার সাধ্য আছে মেটাতে পারে? ভাইয়ারা কথা বলে নাই, চিল্লায় বলেন পারবে? আমরা বিশ্বাস করি যত আল্লাহর কোরআনের মাহফিলে যত কোরআনওয়ালাদেরকে বাধা দেওয়া হবে, আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআনের আওয়াজ তত বেশি বুলন্দ হবে। কথা বলেন না কেন? এক আমির হামজার কণ্ঠ বন্ধ হবে, হাজারটা আমির হামজার কণ্ঠ চালু হয়ে যাবে। আমাদের কোরআনের পাখিটা ছিল বাঘ বন্দী ছিল খাঁচায়, বাঘের বাচ্চারা ময়দানে কথা বলেছিল, আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় না। তেমনি আমি আশার বাণী শুনিয়ে যাচ্ছি, ও বেনাপোলবাসী, আমার কথা প্রশাসনের ভাইয়েরা শুনছে, পেশাজীবী বুদ্ধিজীবী কে কোন দলের দল মত নির্বিশেষে একটি বক্তব্য, এই জমিনে একজন আমির হামজার কণ্ঠ বন্ধ হবে, হাজারটা আমির হামজার কণ্ঠ চালু হয়ে যাবে। এক মামুনুল হক বের হয়ে একটি যে বক্তব্য শুনিয়েছে, জাতির লোকেরা আশান্বিত হয়েছে, তারা মনে করে এক মামুনুল হক নতুন রূপে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহর দ্বীনকে কখনো দমানো যাবে না। এক রফিকুল ইসলাম মাদানির কণ্ঠকে জেলখানায় বন্দী করে আটকানো যায় নাই। জাতির আলেমরা প্রমাণ করতে চেয়েছে গরুর রশি দিয়ে বেঁধে রেখে আলেমদেরকে বন্দী করেও ইসলামের আলোকে মেটানো যাবে না। বরং একজন আলেমকে বন্দী করা হলে 100 আলেমের তৈরি হয়ে যাবে, 100 আলেমের কণ্ঠ বন্ধ হয়ে গেলে 1000 আলেম তৈরি হয়ে যাবে, 1000 আলেমের কণ্ঠ বন্ধ হয়ে গেলে 1 লক্ষ আলেম তৈরি হয়ে যাবে। এক সাইদি, এক আজহারি, এক ডাক্তার জাকির নায়েক, এক হামজা, এক মামুনুল হককে বন্ধ করলেই আল্লাহ কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে না, যাবে না, যাবে না। এই পক্ষ কারা কারা নিতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, কত প্রতিকূল কত বন্ধুর পথ, হেঁটে হেঁটে কোরআনের করে খেদমত, করেছেন আল্লাহর দিকে ডাকা ডাকি, করেছেন আল্লাহর দিকে ডাকা ডাকি। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি। লিল্লাহে তাকবীর। ভাইরা, রাত অনেক হয়ে গেছে, সো আর না, আমি আপনাদেরকে আবার 7 কণ্ঠে আজান দিয়ে শোনাতে চেয়েছি। আপনারা কি আছেন? আপনারা আছেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন দেখি। ও একজনও হাত তুলছে না। আচ্ছা, যুবকরা একটু হাত তোলো দেখি। ওই যুবকরা, কই আমার যুবকেরা আছে? মাশাআল্লাহ, হ্যাঁ হাত নামাও যুবকেরা। আহা, যুবকেরা চতুর্দিক দিয়ে চুল কাইটা মাঝখানে চুল রাখে, ওরা তালপট্টির দ্বীপ বানায়, আছে না? আমি নাম দিয়েছি ওদের কুত্তা কাটিং। কিছু কিছু সমাজের আমার মেয়েরা আছে এইরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। আরে কথা কয় নাকি? আছে না? না, আহা কি যে অবস্থা, কি যে পছন্দ। কদিন আগে এক যুবক ফোন করে আমাকে কয়, হুজুর আমার আর বাঁচার পথ নেই, আমি আত্মহত্যা করবো। কইলাম কাহিনী কি? কয় হুজুর আমি ছ্যাঁকা খাইছি। কইলাম তাহলে আর ভাত খাওয়া লাগবে না, ছ্যাঁকা খাইয়া থাকো। কয় হুজুর আমি আত্মহত্যা করার উপায় নাই। কইলাম কার জন্য আত্মহত্যা করতে চাও? পৃথিবীতে হচ্ছে স্বার্থের খেলা। তোমার টাকা থাকলে ওই বেটি বলবে আই লাভ ইউ, তোমার টাকা নাই তোমাকে বলবে আই হেট ইউ। অতএব সাবধান যুবক,
সময় বড় চালাক, সময়টা বরফের ন্যায় চলে যাচ্ছে। লোভ দেখিয়েছে যৌবনের। মামা যুবক হইলে হয় একবার কাপায় লাইবা। দেখেন না R15 FZ6 গাড়ি কি জোরে পিক আপটা মারে যুবক বয়সে, বোর ছাটের বোতাম খুলে দিয়ে মনে করে মুই কি হলু রে, কথা কয় না, আছে না? আহা যুবক, তোমাকে সময়টা ফাঁকি দিয়েছে। সময় বড় চালাক। যখন লাশের খাটিয়াটা দেখি তখন নিজেকে বড় ভয় লাগে। আরে এই খাটিয়ার উপরে উঠা লাগবে, কবরে যাওয়া লাগবে। যখন কবরস্থানের দিকে তাকাই মনে হয় যেন জীবনের সকল আয়োজনগুলি বৃথা। এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না, সব চলে যাবে। আলোচনার বিষয় ছিল ইমানদার কারা আর মুনাফিক কারা। আল্লাহ বলছে ইউখাদিউন আল্লাহ, আল্লাহ পাক বলছে জাতির লোকেরা তোমরা কি জানো ইমানদারদের পরিচয় কি? আল্লাহ পাক সেই কথাগুলো তুলে ধরছে। আমি 1-2 মিনিটে কথা সমাপনী টানতেছি। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আপনাদেরকে আজান দিয়ে ইনশাল্লাহ শোনাবো। তার আগে 2-3 মিনিট আজকে আমি 10 জন বক্তার কণ্ঠ নকল করে আলোচনা শোনাতে চেয়েছি, ইনশাল্লাহ শোনাবো। মাঝে অতিথির বক্তব্য, তারপরে আবার আজকের আকাশটা মেঘলা, বৃষ্টি আসে, এই ঝড়, সব মিলিয়ে আলোচনায় যে স্থগিত হব, একটা স্থির হয়ে ওয়াজ করব, মানে কখন যে বৃষ্টি আসে ঝড় আসে এই টেনশনে আমি নিজেও অস্থির। সেই জন্য জানি না কতটুকুন কি আপনাদের দিয়েছি। কলজার টুকরো আপন জনেরা, আমি বিদায় ক্ষণে আপনাদের কাছে এই ছোট্ট একটা সঙ্গীত বলে ইনশাল্লাহ বিদায় নেব আর আজান দিব। কমিটি বৃন্দ একটু হাত পেতেছেন আল্লাহর হস্তে, এই কোরআনের মাহফিলটার জন্য আপনাদের কাছে হাত পেতেছি। একটু আপনাদেরকে কিছু দিয়ে যেতে হবে। চাদর কালেকশন তো, চাদর তো নাকি? জি, আপনাদের সামনে চাদর যাচ্ছে 10, 20, 50, 100, 200, 500, 1000, জাস্ট 1 মিনিটে যার যা আছে মেহেরবানি করে একটু দিয়ে যাবেন, কেউ মাহরুম হবেন না। জি, একটু কালেমা লা ইলাহা। কই যুবক ভাইরা কই? আয়োজক কমিটির কলিজাক যুবক ভাইরা কই? খুব দ্রুত, খুব দ্রুত। জি, 5, 10, 50, 20, 100 যার যা আছে অন্তত 5টা টাকা হলেও দিয়ে যাবেন ভাইরা, কেউ খালি হাতে যাবেন না। একটু জোরে লা ইলাহা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আসছে চাদরগুলি, আসছে খুব দ্রুত, চাদরগুলো খুব দ্রুত নিয়ে আসবেন। জি, একটু লা ইলাহা। দ্রুত চাদরগুলো চলে আসবে। আচ্ছা, আমাকে আমার প্রাণের আবু বকর কলিজার টুকরা ছোট ভাই ও বলছিল যে মা বোনদের জন্য অন্তত 2 মিনিট কথা বলার জন্য। আমার মা বোনরা আসছে, ও আজ যা হয়েছে সবার জন্য, মা বোনদের জন্য স্পেশালি শুধুমাত্র 2টি কথা। মা বোনরা দান করতে চাইলে মা বোনরাও কালেকশন করে ওখানে আপনার টাকাটা একটু খুব কষ্ট করে কারো মাধ্যমে একটু পাঠিয়ে দিবেন। জি, আমি জানি আমার মা বোনরা অনেক টাকা দান করে। জি, জাস্ট 4টা কথা মা বোনদের জন্য। 4টা কাজ করলে 8টা জান্নাত পাবে। 1, স্বামী বাড়িতে আসছে, আর কোনো কাজ চলবে না, স্বামী যা বলে তাই শুনতে হবে। 2, স্বামী যা পছন্দ করে তা করতে হবে। 3, স্বামীর সন্তান এবং সম্পদের হেফাজতের দায়িত্ব নিতে হবে। 4, স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না। আজকের যুগের মা বোনরা স্বামীর আনুগত্য করতে চায় না। স্বামী বাড়িতে আসছে, অন্য কাজ নিয়ে ব্যস্ত। স্বামীর আনুগত্যের ব্যাপারে অনেক দেখা যায় যে উদাসীন, কিন্তু এটা হওয়া যাবে না। আম্মাজান
আসিয়া আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? তার স্বামী ফিরআউন তাকে কত কষ্ট দিয়েছিল, তারপরও একটা মুহূর্তের জন্য তিনি স্বামী বিদ্বেষী হয় নাই। হয়েছে? কথা বলে না হয়েছে? হাতের মধ্যে প্রেক, কপালের মধ্যে শলাকা, পায়ের মধ্যে প্রেক যখন লাগানো হয়েছে, মাথার মধ্যে গরম তেল ঢালানো হয়েছে, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি ওয়া আমালিহি। আল্লাহ পাকের এই বান্দি দোয়া করেছিলেন, রব্বুল আমিন তুমি আমাকে জান্নাতে তোমার পাশে একটা ঘর বানায়া দিও। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমি আমার মা বোনদেরকে বলবো, অবশ্যই আপনারা এই 4টা কাজ করবেন। আর একটা হাদিসে আসছে 4টা কাজে 8টা জান্নাত। 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজানের রোজা, 3 স্বামীর খেদমত, 4 খাস পর্দা। নামাজে ঠিক আছে মা বোনরা আমাদের থেকে ভালো, রোজায় ভালো, স্বামীর সাথে ঝগড়া হইলে 3-4 দিন না খেয়ে থাকে। আমি বলি না খেয়ে থাকো তোমরা, আমাদের ভাত বাঁচবে। আরে কথা কয় না, ঠিক কি না? 3 নাম্বার, স্বামীর খেদমতে খুবই ঝামেলা। স্বামীর খেদমতে ওরে বাবারে, হাট বাজার থেকে আসতে যদি স্বামীর একটু দেরি হয়, পেট ভরে ভাত খেয়ে আরামে ঘুমায়। বাড়ি এসে স্বামী যদি ভাত খাইতে চায়, টেবিলের উপরে ভাত আছে নিয়ে খাবার কয়। নারী জাতি ঝগড়ি জাতি, কথা নাহি শোনে, ঝগড়া করার সময় বাবা কোমর বাইন্দা নামে। কথা বলা ঠিক কেন? ঠিক জোরে কইতেছে না, বাড়ি গিয়ে যদি ধরে। আরে আল্লাহ, মা বোনরা মনে মনে কইতেছে যে এত চমৎকার করে রান্না করে খাওয়াইলাম কুদ্দুস সিদ্দিকী হুজুরকে, শেষ মাস আমাদের বিরুদ্ধে ওয়াজ কইরা গেল। সাংঘাতিক হুজুরকে আনছে কেনা? এ আবু বকর সিদ্দিক আনছো কেন হুজুরকে? ওরে বউ পিটানি স্বামী যারা, শয়তানেরও ঘোড়া তারা, নামাজ কালাম পড়ে না, এই সকল ব্যক্তিগুলি, বউ পিটানি স্বামীগুলা আল্লাহর জান্নাতে যাবে না। যাক, মা বোনরা এবার খুশি হয়েছে। কুদ্দুস সিদ্দিকী হুজুর আমাদের মাইকটা অন্তত বাঁচাই দিয়েছে। ভাইয়ারা, যাক সেদিকে লম্বা করছি না। 4 নম্বর পয়েন্ট, তারা হচ্ছে পর্দার ব্যাপারে আল্লাহ পাক বলছে অবশ্যই তারা উদাসীন হবে না, বরং কোরআন মেনে চলবে। তো দেখা যায় আজকের পৃথিবীতে, আগেরকার যুগে আমাদের দাদি এবং চাচিরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন পুরুষ দেখলে মাথায় কাপড় দিত। বর্তমান যুগে পুরুষরা রাস্তা দিয়ে যখন হাঁটে, মনে মনে ভাবে ওই যে সামনে আসতেছে ডাইনি বুড়ি। কথা বলেন ঠিক কিনা? এমন সিচুয়েশন আছে আমাদের সমাজে। আজ পুরুষরাই নারীদের দেখলে ভয় খায়, কত কত পরিবেশে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন পরিবেশ থেকে হেফাজত করুক। অনেক কথা বলেছি, যতটুকু বলেছি বক্তা শ্রোতা উভয়কে মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুক। মুনাফিক হিসেবে আব্দুল্লাহ ইবনে উবাই, সে যখন মৃত্যু হয়, 2টি ইচ্ছা ছিল। রাসূলুল্লাহর জামা গায়ে দেওয়া হয়েছিল, আর রাসূল যেন তাকে জানাজা দেয়। রাসূলুল্লাহ তার জামা পরিয়ে দিয়ে জানাজার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। ওমর জামা ধরে টানছে। নবীজি বললেন, ওমর, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সে জামা দিয়েছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই, আজকের দিনে তুমি তাকে জামাটা দেওয়ার জন্য দাও। হযরত ওমর জামাটা ছেড়ে দিলেন। হযরত রাসূলুল্লাহ যখন জানাজা পড়িয়ে হাত তুলেছেন, কোরআন নাযিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। জোরে কোন আল্লাহু আকবার। নবী আকবার দোয়া, 70 বারও যদি এই মুনাফিকের জন্য তুমি দোয়া করো, আজকের দিনের দোয়া আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করব না। অতএব আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক না বানায়, যেন মুমিন ওমরের মতো বানায়। আল্লাহ পাক তৌফিক দান করুক। কথা এখানেই শেষ, আজান দিয়ে বিদায় নেব। আসলে আরে সময় মানে রাত 1টা বাজে তো। না না না, সর্বনাশ, অনেক রাত হয়ে গেছে, ওয়াজ বাড়ানো যাবে না। আচ্ছা, কি নাম? কাউসার ভোগা, তার স্ত্রী দান করেছে না, উনি মারা গেছেন। কাউসার ভোগা মরহুম, তিনি চলে গেছেন। তার স্ত্রী 500 টাকা দান করছে। আল্লাহ তার দান কবুল করো, তাকে জান্নাতের মালিক বানাবে। চিল্লায় বলে
না আর আজ কথা বাড়ানো যাবে না, ঠিক আছে? তাহলে একটু আজানটা দেই, যেহেতু তোমরা বলেছো। এতটুকু বলতে চাই, আমরা আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি মুনাফিক হতে চাই না। আরে কথা কন না কে? আমরা আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি হতে চাই না, বরং হযরতে খাত্তাব ওমর বিন খাত্তাবের মতো ঈমানদার মুমিন হতে চাই। মানুষ আমাদের ইচ্ছা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তাদের কাতারে নামটা লিখে নিও যেই কাতারে ইমামে আজম আবু হানিফা জীবন দিয়ে গেছে। আরে আপনাদের আওয়াজ না থাকলে তো হয় না। আমার আবু বকর কইতেছে হুজুর আর 2টা মিনিট একটু দেন, কথা কয় না। কিন্তু আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ নাই, তো আমি দেওয়ার জন্য খুব একটা অনুভূতি পাচ্ছি না। আপনারা কি আছেন? এটা তাকবীর দেওয়ার লোক নাই, তো ওয়াজ করে কি করবো? আপনারা আছেন না ভাই? আমরা সেই কাতারে নাম লেখাতে চাই যেই কাতারে ইমামে আজম আবু হানিফা জীবন দিয়ে ধুকে ধুকে মরেছেন। আমরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আমরা সেই কাতারে জীবন দিতে চাই যেই কাতারে সাইয়্যিদ কুতুব শহীদ জীবন দিয়েছেন, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেন নাই। আমরা সেই কাতারে আমাদের নামটা লেখাতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যেই কাতারে নাম লিখিয়েছেন, আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাতারে নাম লেখাতে চাই। আমরা সেই কাতারে নাম লেখাতে চাই। ইমাম সাহেবগণ আল্লাহর জমিনে দেশে দেশে আজ কোরআনের পাখিগণ যেইভাবে আল্লাহর জমিনে কোরআনের খাতায় নামটা লিখিয়েছেন, আমরা সেই খাতায় নাম লেখাতে চাই যেই খাতায় নামটা লিখিয়েছেন জুনাইদ বাবুনগরী। আমরা সেই খাতায় নাম লেখাতে চাই যেই খাতায় নাম লিখিয়েছেন হযরত ওমর, আবু বকর, হযরত আলী। আমরা সেই খাতায় নাম লেখাতে চাই যেই খাতায় নাম লিখিয়েছেন হযরত খাব্বাব, হযরত খুবাইব ফাঁসির মঞ্চে ঝুলেছেন, ঈমান দেন নাই, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। আমরা সেই কাতারে নাম লেখাতে চাই যেই কাতারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক থেকে শুধুমাত্র আল্লাহর কোরআনের দাবি, আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনের বিধানের জন্য 50টা বছর কোরআনের তাফসীর করেছেন এ যুগের নন্দিত বক্তা, আমাদের প্রাণ কলিজার টুকরা মুফাসসির, কোরআনের বুলবুলি, কোরআনের পাখি। এই ইসলামকে বাস্তবায়নের জন্য তিনি যেই পথে জীবন দিয়ে যাদের সারিতে নাম লিখেছেন কোরআনের পাখি আল্লামা সাঈদী, আমরা সেই কাতারে নাম লেখাতে চাই। আমরা মুসলমানরা কোরআনের পাখির সেই রেখে যাওয়া স্মৃতিকে আগলে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের বীর সেনানী হিসেবে এই জমিনে আমরা আল্লাহর জমিনে বীর সেনানী হিসেবে প্রমাণ হওয়ার জন্য হযরত কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো যদি জীবন দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের অকুত ভয় সৈনিক কর্মী হওয়া লাগে, আমরা মুসলমানরা তাতেই রাজি আছি। কিন্তু কোন বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারি না, পারি না, পারি না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আমি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম, সো আপনাদেরকে একটু আজান দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় দেবো। আপনাদের কষ্ট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, রাত 1টা পার হয়ে গেছে। সো আর লম্বা করা ঠিক হবে না। মিডিয়া কর্মী ভাইয়েরা যারা আসছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আয়োজক কমিটি, এলাকার কলিজার টুকরা যুব সমাজকে ধন্যবাদ জানাই এমন একটি চমকপ্রদ আয়োজন করবার জন্য। কারণ বর্তমান যুগের যুবকরা ওরা গানের কনসার্ট তৈরি করে, এরা কোরআনের মাহফিল দিয়েছে। কথা বলেন না কেন? ঈদের সময় যে ঈদ আসছে সামনে, যুবকরা বক্স না বাজাইলে ঈদ এই পালন হয় না। কথা কয় না কেন? আমি বলি যুবকরা, তুমি আজ যে বক্স বাজিয়ে মাটি কাঁপাচ্ছ, আল্লাহর কসম সময়ের ক্রমান্বয়ে এই মাটি একদিন তোমাকে কাঁপায়া তুলবে। অতএব অনেক সাবধান যুবক, খুব হিসাব করে পা ফেলতে হবে ভাই, কারণ ম্যান ইজ মর্টাল, প্রত্যেককেই মরা লাগবে। ভাইয়ারা, আল্লাহ তাআলা কমিটিকে কবুল করুক, আপনারা যারা দূর থেকে আসছেন সবাইকে কবুল করুক। এখন একটু আজান দিয়ে বিদায় নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও যারা কমিটি বৃন্দের যারা মারা গেছে, এই এলাকার যারা মারা গেছে, কবরস্থ হয়েছে, সবার জন্য জান্নাত কামনা করছি। আজানের সময় ফুলিকো একবার বললে 3বার ফুলিকো, হ্যাঁ ওকে, একটু আজান দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। 7 কণ্ঠে ইনশাআল্লাহ বলবো, ঠিক আছে? ঠিক আছে তো? আল্লাহুম্মা সাল্লি।
দেখি আল্লাহু আকবার বলে কিনা তোমার জনগণ বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেনাপোলের মানুষেরা বৃষ্টিতে ভিজে একটু কাবু হয়ে গেছে। আপনারা আছেন না? ঘুমাচ্ছে বোধ হয়। থাক, তাহলে আজান দেওয়ার দরকার নেই। আপনার আজানের পক্ষে কারা কারা হাত তোলেন তো দেখি। সবাই লিল্লাহে তাকবীর। আমি বলা শেষ, আপনারা মুস্কান খানের মতো আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া লাগবে। আপনাদের আওয়াজটা তো হচ্ছে না রে ভাই, আওয়াজ দেওয়া যাবে না। যখন নবী বিদ্বেষী কথা বলছিল ভারতের মাটির নূপুর শর্মা, বাংলাদেশ থেকে মুসলমানরা যখন মিছিল শুরু করেছে তখন তাদের কটূক্তি করা বন্ধ হয়ে গেছে। কথা বলেন না কেন? যখন ফ্রান্সের মাটিতে নবীকে নিয়ে কটূক্তি করে ইউরোপীয় দানবীয়রা, তখন মুসলমানরা তামাম বিশ্ব থেকে আওয়াজ দিলে তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। নবী প্রেমে মাতোয়ারা হয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। এত এত ভয় পেলে চলবে না। বরং যদি আমরা আওয়াজ দিতে না পারি, ইসলাম বিলুপ্ত হয়ে যাবে। ইসলাম শিক্ষা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। শরীফার গল্প পড়া লাগবে। ঠিক আছে তো ভাইরা? দেখি এবার কেমন আওয়াজ দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শর্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আসছি হাফেজ নাজমুস সাকিবের কণ্ঠে। তার আগে আমি স্মরণ করছি আমার বৃদ্ধ বাবাজিদের। আমি তাদের কণ্ঠ না দিলে আমার ভালো লাগে না। বৃদ্ধ বাবাজিরা এইভাবে আজান দিয়ে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আমাদের হাফেজ নাজমুস সাকিব বিশ্বজয়ী কারি এভাবে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ লিল্লাহি তাকবীর। হাফেজকারী আল মাহদুনি তিনি মক্কা শরীফে যারা হাজী 10 বছর আগে গেছেন, তিনি মরহুম, তিনি তেলাওয়াত করে নামাজে এভাবে হৃদয় মূর্ছনায় তেলাওয়াত এইভাবে সাজাতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। একজন রানী, একজন শায়েখ, বিশ্ববিখ্যাত, তিনি এভাবে এখন তেলাওয়াত করে এখনো জাতির লোকদেরকে মুগ্ধ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لله تكبير لله تكبير। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলছি আমিন। আর একটু জোরে সোরে বলছি আমিন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া أبشروا بالجنة التي كنتم توعدون। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আজকের মতো এখানে কবুল করুক, আমাদেরকে তার কোরআন মেনে চলার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। এখন দোয়া হবে, দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। এভরিবডি সিট ডাউন প্লিজ। না আর না, না না আর গজল না, নো নো ভাই, অনেক রাত হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। না আর না 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 ভাইজান, বলছি রাত হয়েছে অনেক, আজকে আর না ভাইজান। ফজরের নামাজে আপনাদের কষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। না 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 ভাইজান বলছি, ভাইয়া বোঝো না, আজকে ফজরের নামাজে মানুষগুলোর কষ্ট হবে, বুঝলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ফজরের নামাজে বেশি রাত না হলে ইনশাআল্লাহ বলতাম জি আল্লাহুম্মা সাল্লি। আস্তাগফিরুল্লাহ। আমি মুসাফির, সবাই মিলে একটু দোয়া করে যাব, কেউ যাবেন না। আল্লাহুম্মা সাল্লি। আস্তাগফিরুল্লাহ। কই পোস্টারটা কই গেল? اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আল্লাহ বালুন্ডা টাওয়ার পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই